হযরত ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের বাজারে উঠাইলেন। মিশরের বাজারে উঠানোর পর উঠিয়ালদা লাইনে দাঁড়ায় গেল। স্বর্ণের পাল্লা দিয়ে এনাকে কেনার জন্য মিশরের প্রধানমন্ত্রী স্বর্ণের পাল্লা দিয়ে কিনে নেবেন, স্বর্ণের পাল্লা ওজন করে কিনে নেবেন। এই মুহূর্তে একজন মহিলা কিছু সুতা নিয়ে আসতেছে। মিশরের যুবকরা বলল, হে মা, তুমি এত জোরে দৌড়াও, কোথায় যাও? বলল যে, আরে শুনলাম মিশর বাজারে এক গোলাম উঠছে, যার চেহারার সামনে পূর্ণিমার চাঁদ হার মানে, তাকে কেনার জন্য সকলেই পাগল পারা, আমিও কিনতে চাই। বলল যে, আরে মিশরের প্রধানমন্ত্রী স্বর্ণের পাল্লা দিয়ে কিনবে, তো আপনি কি দিয়ে কিনবেন? বলল যে, আমি কিছু সুতা নিয়ে যাইতেছি। মিশরের যুবকরা বলল, এটা তো একটা পাগলামি ছাড়া কিছু, আপনি তো কিনতে পারবেন না, এটা তো পাগলামি করতেছেন। সুতা দিয়া কি, যেখানে স্বর্ণের পাল্লা ওজন করে ওনাকে কিনবে, সেখানে আপনি সুতা দিয়ে কেমন করে কিনবেন? তো মহিলা জবাব দিছিলেন, হামে নম্বত কে দানত মায়ে রোয়াম, হামে নম্বত কে দানত মায়ে রোয়াম, के मन में सद खरीदारान उयाम, के मन में सद खरीदारान उयाम। মহিলা জবাব দিছিলেন, ও মিশরের যুবকরা শোনো, ও মিশরের যুবতীরা শোনো, আমি নম্বত কে দানত মায়ে রোয়াম, আমি 100% জানি হযরত ইউসুফকে কেনার মতন আমার কোনো শক্তি নাই। হযরত ইউসুফকে কিনবো এমন কোন শক্তি আমার নাই। কিন্তু যখন বাজারে একটা মাল উঠে, সেখানে সকলে দেখার অনুমতি থাকে, সকলে সেখানে যাওয়ার অনুমতি আছে, পণ্যটা মূলাইবার অধিকার সবার আছে। এই কারণে আমি 100% জানি হযরত ইউসুফকে আমি কিনতে পারবো না। কিন্তু হযরত ইউসুফকে কেনার জন্য যারা পাগল পারা, যারা লিস্টের মধ্যে নাম লেখাইতেছেন, আমি মহিলা চাই সেই লিস্টের মধ্যে আমার নামটা একটু ঢোক। হযরত ইউসুফ শুধু আমার নামটা দেখবে, এটা আমার জন্য আমি যথেষ্ট মনে করি। হযরত ইউসুফকে কিনতে পারবো না, হযরত ইউসুফ শুধু আমার নাম দেখবে, যে মহিলাও আমাকে কিনতে চাইছে, এটা আমার জন্য যথেষ্ট মনে করি। ঠিক আল্লাহ তাআলা বলেন, দেখো তোমরা কোরআনের ভারত রক্ষা করতে পারবে না, তবে কোরআনের সাথে একটু নামটা লেখাও। যারা যারা কোরআন হেফাজতের দায়িত্ব তো আল্লাহ, কিন্তু এর সাথে যারা সহযোগী হবে, আল্লাহর সাথে যারা সহযোগী হবে, এদের লিস্টের মধ্যে একটু নাম লেখাও। নাম লেখাইবে, ইনশাআল্লাহ একদিন কুদরতি জাতের নজর তোমার দিকে পড়বে, আর আল্লাহ তোমাকে মাফ করে দিবে যে আমার এই কোরআনের ভারত রক্ষার জন্য আমার এই বান্দার কিছু ত্যাগ আছে। আল্লাহ মাফ করেন, আল্লাহ তাআলা ওদেরকে তৌফিক দান করেন। এই কারণে কোরআন